একদিকে যখন জেলায় জেলায় তৃণমূলের কোন্দলের অভিযোগ উঠছে, তখন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করলেন স্বয়ং মন্ত্রী। পৃথিবীর সব দলেই দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। দ্বন্দ্ব নিয়েই মমতা 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন, উত্তরপাড়া থেকে স্বীকারোক্তি কৃষিমন্ত্রী। আরে দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে, দুটো মানুষকে দেখতে এক হয় না, তো ওই দ্বন্দ্ব থাকবেই। কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুনে নামিয়ে আনা। কোনো লড়াই নয়, ওটা কোনো লড়াই নয়, এটা লড়াই নয়, এটা লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। ওদের বলবো রাস্তায় নেমে লড়াই করুন এবং মানুষের কাছে গিয়ে বলুন এই স্বৈরাচারী শাসন যদি থাকে তাহলে আগামী দিনে আমাদের বাকরুদ্ধ হয়ে যেতে হবে। একদিকে যখন জেলায় জেলায় তৃণমূলের কোন্দলের অভিযোগ উঠছে, তখন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথা স্বীকার করলেন স্বয়ং মন্ত্রী। পৃথিবীর সব দলেই দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। দ্বন্দ্ব নিয়েই মমতা 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন, উত্তরপাড়া থেকে স্বীকারোক্তি কৃষিমন্ত্রী। আরে দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, ছিল, থাকবে। দ্বন্দ্বই তো একটা সবসময় মনে রাখতে হবে যে দ্বন্দ্বের পরেই কিন্তু আবার প্রীতির সম্পর্ক হয়। দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে, দুটো মানুষকে দেখতে এক হয় না, তো ওই দ্বন্দ্ব থাকবেই। কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3বার জিতেছে, লাস্টবার চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। এবছরে আমাদের টার্গেট এই পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত বিজেপিকে শুনে নামিয়ে আনা। কোনো লড়াই নয়, ওটা কোনো লড়াই নয়, এটা লড়াই নয়, এটা লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। ওদের বলবো রাস্তায় নেমে লড়াই করুন এবং মানুষের কাছে গিয়ে বলুন এই স্বৈরাচারী শাসন যদি থাকে তাহলে আগামী দিনে আমাদের বাকরুদ্ধ হয়ে যেতে হবে।